তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোটোভার্সি বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো R15 ভার্সন 4-এর ব্যাপারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি তোমরা ভাবছো যে 2026 কি 2027-এর মধ্যে তোমরা ভার্সন 4 নেবে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। এর সাথে সাথে তোমাদেরকে আমি চালিয়েও দেখাবো লাইভ সিটিং পজিশন আর কীরকম কী কমফর্ট, এইসব ব্যাপারে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। প্রথমেই বলবো আমরা এর লুকের ব্যাপারে। তো এর ডিজাইন আর লুকের ব্যাপারে একদম দুর্দান্ত অসাধারণ একটা লুক প্রোভাইড করে, যা স্পোর্টি টাইপ। আর এটা একটা স্পোর্ট বাইক যেহেতু, সেই জন্য একটা স্পোর্টি লুক প্রোভাইড করে। আর এর ফ্রেম হচ্ছে তোমার প্লাস্টিক ফ্রেম। সামনের দিকে দেখতে পাচ্ছি দুটো এলইডি দেওয়া আছে, আর এখানে একটা প্রজেক্টর লাইট দেওয়া আছে, যেটা খুব সুন্দর লাইট প্রোভাইড করে। তারপর চলে আসছি এর হ্যান্ডেল বারের দিকে। এখানে আছে কি বন্ধুরা, গাড়ির চাবি। আর এই যে এদিকে এবিএস অন আছে। আর এখানে তোমার এলসিডি একটা ডিসপ্লে পাওয়া যাচ্ছে। আর এর সিট যে রাইড করবে তার জন্য ঠিক আছে, পিছনে যদি কেউ বসে তার কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর এদিকে দেখো দুটো ইন্ডিকেটারও লাইট জ্বলছে। রেয়ার সাইডে এইদিকে দেখো একটা পাদানি দেওয়া আছে, সারি গার্ড। এখানে একটা মাডগার্ড থাকে, এটা খোলা আছে এটাতে। আর তোমাদেরকে একটু এক্সজস্ট নোটটা শুনিয়ে দিই। ভালো লাউড। তো হ্যালো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে গাড়িটা চালিয়ে দেখাবো হাইওয়েতে কীরকম কী পারফরমেন্স আর কীরকম হ্যান্ডেলিং, সিটিং পজিশন, কমফোর্টিং, এইসব ব্যাপার নিয়ে এবার তোমাদের সাথে কথা বলবো। দেখো, প্রথমেই তোমাদেরকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখিয়ে দিই। যেহেতু আমার হাইট মোটামুটি 5 ফুট 2, 5 ফুট 3, কিন্তু আমার হাইট অনুযায়ী আমি দুদিকেই গাড়ির পা পাচ্ছি এবং ব্যালেন্স বানাতে পারছি। এরপর আমি তোমাদেরকে নিয়ে যাই আমাদের মেন হাইওয়ে NH12-এ। তো যেহেতু এটা তোমার স্পোর্টস বাইক, সেই জন্য এটা সিটি রাইডিংয়ের জন্য খুব সুন্দর। কিন্তু এই গাড়ি নিয়ে তোমরা কিন্তু অফরোডিং করতে পারবে না, কারণ অফরোডিংয়ের জন্য এই গাড়ি তৈরি হয়নি। সিটি রাইডিংয়ের জন্য ঠিক আছে, বেস্ট বাইক। আর এর হ্যান্ডেলিং বলতে, হ্যান্ডেলিংয়ে কোনো সমস্যা নাই সেরকম। শুধু তোমাদের একটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে আমি অনেক সময় ফেস করেছি। এই গাড়িটা দীর্ঘক্ষণ চালানোর পর আমার রিস্টে, হাতে একটু পেন হয়। তো তোমাদেরও মনে হতে পারে যে একটু বেশি চালানোর পর হাতে ব্যথা, রিস্টে ব্যথা অনুভব হতে পারে কিন্তু। আর এমনি কোনো সমস্যা নয়, বাইক খুব সুন্দর আর মাইলেজও খুব সুন্দর, ঠিকঠাক অ্যাভারেজ একটা মাইলেজ দেয়। খুব ভালোও না, খুব আবার খারাপও না। মোটামুটি তোমার 40 থেকে 45 একটা মাইলেজ কিন্তু আমি পেয়ে যাই। কিন্তু এবার এক একজনের চালানোর উপরে ডিপেন্ড করে। অনেকে রাফ চালায়, অনেকে আবার স্মুথ চালায়। তো এবার এক একজনের চালানোর উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি আমি এরকমই 40 থেকে 45 এরকমই খুব মাইলেজ পেয়েছি। আর এই গাড়ির যা লুক ওয়াইজ, রাস্তায় তুমি যখন নিয়ে বেরোবে, তোমাকে কিন্তু সবাই রিঅ্যাকশন কিন্তু তুমি খুব সুন্দর পাবে বন্ধুরা, এটা কিন্তু তোমাকে মানতে হবে। হ্যাঁ, এবার আমি কথা বলি এর সিটিং পজিশন। তো যে রাইড করবে গাড়িটা, তার হয়তো ঠিক আছে, রাইডে কোনো অসুবিধা হবে না। সিট তো কমফোর্টেবলই আছে, কিন্তু যে ব্যাক সিটে বসে যদি কাউকে নিয়ে চালাও, তো সে কিন্তু কমফোর্টেবলভাবে বসতে এই গাড়িতে কিন্তু পারবে না। কারণ তুমি যে হাইটে বসবে তার থেকেও উঁচু হাইটে পিছনের জন বসতে পারবে। তো পুরো হাওয়াটা কিন্তু পুরো পিছনে যে বসে তার মুখে একদম পুরো ডাইরেক্ট হাওয়াটা খুব প্রেসারে লাগে। আর হচ্ছে ধরে নাও যখন বাম্পার আসে বা ছোটোখাটো ওই উবড় খাবড় রাস্তা আসে, তখন কিন্তু পিছনে যে বসবে তার একটু কষ্ট হবে। যেহেতু এই গাড়ির পিছন দিকটা একটু উঁচু,
সেই জন্য পিছনে যে বসবে তার একটু অসুবিধা হবে, তাছাড়া এমনি কোনো অসুবিধা হয় না বন্ধু। এই গাড়ি তোমরা কনসিডার করতে পারো 2026-27-এও কিন্তু এই গাড়ি সব গাড়িকে টেক্কা দেওয়ার মতো। আর এর যা পিক আপ আছে, হেভি পিক আপ, হেভি টান। 155 সিসির গাড়ি, ইয়ামাহার ইঞ্জিনও খুব ভালো। সেই জন্য আজও কিন্তু অনেকেরই ড্রিম বাইক হচ্ছে R15। অনেক ছেলেদের ড্রিম বাইক এখনও। তো এই ধরনের ভিডিও যদি তোমাদেরকে খুব ভালো লাগে তাহলে আমার মোটোভার্সি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেল আইকন এগুলো অন করে দাও, যে এর পরের ভিডিওগুলো তোমরা যেন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা যেন দেখতে পারো। আর বেশি বেশি করে সাপোর্ট করো মোটোভার্সি বাংলাকে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।